কালী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর আজকে মা আর আমি চলে যাচ্ছিলাম বহরমপুর বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়িতে মায়ের পুজো দিতে। এরপর মাও চলে গেল। এরপর দেখো আমিও তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, কারণ 8:40-এর ট্রেনটা যেহেতু ধরবো সেই কারণে। তো স্টেশনে এসে টিকিটও কেটে নিলাম। এরপর কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে ট্রেনও ঢুকে পড়লো। এরপর আমরা বহরমপুরে এসে সিট পেয়েছিলাম। তারপর দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো আমরা কাশিমবাজার স্টেশনে নেমে সোজা চলে আসলাম কালীবাড়ি। তো এরপর দেখো আমি প্রথমেই তোমাদের কালীবাড়ি চারপাশটা দেখাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এরপর আজকে জানো তো পুজো দেওয়ার লাইন ছিল একদম রাস্তা পর্যন্ত। মা রাস্তা পর্যন্ত লাইন দিয়ে ভেতরে ঢুকে পড়লো, আর আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। কারণ হচ্ছে আমার মাসি ওদিক থেকে পুজো দিতে আসছে, মাসি এখনো পর্যন্ত আসেনি সেই কারণে। এরপর মাসিও চলে আসলো। তো তারপর আমি তোমাদের দেখিয়ে দিলাম কালীবাড়ি মাকে। তো দেখো মাকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর আজকে এত ভিড় ছিল তোমাদের কি বলবো। আমি তো ভেবেছিলাম শুধু মনে হয় পৌষ মাসে এরকম ভিড় হয়, বৈশাখ মাসে এরকম হয় না, বাট দেখো প্রচণ্ড ভিড়। আর মাসি যেহেতু আসছিল না সেহেতু মা আবার লাইনে দাঁড়িয়ে জানো তো 10 জনকে ছেড়ে দিয়েছিল। তো তার মাঝে একজন আবার ঝামেলা করছে। তো কি বলবো, ওরা পুজো দিতে আসে না ঝামেলা করতে আসে, আমি বাবা বুঝে পাই না। এরপর দেখো মা লাইনে দাঁড়াতে দাঁড়াতে একদম সামনে চলে আসলো। এরপর মা মাসি এখানে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে গেছে, আর মা আমাকে বললো তুই বাইরে থাক, তোকে ভেতরে যেতে হবে না। তো আমি ভাবছিলাম যদি ভেতরে যেতে পারতাম খুব ভালো হতো, বাট দেখো এখন মাও বসে পড়েছে মায়ের পাশে। তো এরপর মা পুজো করে নিচ্ছিল, অঞ্জলি দিয়ে নিচ্ছিল, বাট আমি আর অঞ্জলি দিইনি। আর তোমরা তো জানোই আমাদের কালসূচের কারণে কোনো জায়গায় পুজো দেওয়া হয় না, বাট এটা 3 বছর পর আমাদের সব জায়গায় পুজো দেওয়া হচ্ছে, কালসূচ শেষ। তো সেই কারণে যত মন্দির আছে আমাদের সাধ্য মতো পুজো দেওয়ার চেষ্টা করছি। তো এরপর দেখো মারা অঞ্জলিও দিয়ে নিচ্ছি। আর মায়ের কাছে এটুকুই প্রার্থনা, মা যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলের সকল স্বপ্ন যেন পূরণ হোক। আর আমাদের কালীবাড়ির মা কিন্তু জানো তো যে বিলের নিচ থেকে মা উঠেছিলেন। তো তারপর থেকে মাকে নাকি শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। মা মাসি গিয়েছিল দিদাকে দেখতে, আর আমি চলে এসেছিলাম বাড়ি। তো চলো ভিডিওটা ছিল এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা।